হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেকদিন পরে আবার ব্লগে ব্যাক করলাম। তা আজকে আমরা দিদিঘরতে এসেছিলাম। দিদিঘর থেকে আছে সোমবার, তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা এখানে সামনে একটা বেশ সুন্দর একটা শিব মন্দির আছে, তো ওখানে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে। তো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। গাইজ আমরা চলে এসেছি এখানে। তোমার মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে শ্রী শ্রী নবগ্রহ শ্মশান শিব মন্দির। তো এই শিব মন্দিরে আমরা আজকে পুজো দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা ঘুরে কীরকমের। মা আর প্রিয়া, প্রিয়া মানে আমার বউ, এখানে মা আর প্রিয়া সব মন্দিরের জন্য পুজোর সব জিনিসপত্র প্রদীপ প্রদীপ নিচ্ছে। এই যে মন্দিরটা তোমাদের বললাম যে বন্ধুটা এসেছি, মন্দিরটা এখানে বাইরে ঢোকার সময় শিবলিঙ্গ একটা আছে। আমরা ফার্স্ট টাইম আসছি এই মন্দিরটায়। মা আগে এসছে না মন্দিরে? আমি আগে এসে গেছি। মেয়ের শাশুড়ির সাথে এসেছি, কাকি শাশুড়ির সাথে। ওম নমঃ শিবায়। খুব সুন্দর দেখো বন্ধুরা মন্দিরটা। মানে এখানে আমার মেয়ের শ্বশুর বাড়ি, তো আমি আসলেই আসি এখানে। মা আর প্রিয়া সব উন্ডা দিয়ে উন্ডা বানাচ্ছে। দুজনকে একদম পাঞ্জাবি লাগছে দেখতে। প্রিয়া মুখ দেখাও, মুখ দেখা যাচ্ছে না। মন্দিরটা খুব সুন্দর, ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো এখানে নিচের তলায়, এখানে উপরে গণেশ আছে, তো এন্ট্রান্সে এখানটায় গণেশ রাখা আছে। আর নিচে এখানে প্রদীপ জ্বালাতে হবে, ওখানে মা আর প্রিয়া প্রদীপ জ্বালাচ্ছে। আর উপরে মন্দির আছে, উপরে প্রদীপ জ্বালানোর পরে তারপর উপরে মন্দিরে যেতে হবে। গাইস আমাদের নিচে এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেল, নিচে এখানে গাছে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা উপরে যাচ্ছি, উপরে শিব মন্দির আছে। তো উপরে মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। মানে প্রদীপ জ্বালালাম এই যে বাবার মন্দিরে। গাইজ নিচে মন্দিরটা আছে, জানি না ভিতরে মন্দিরে আমাদের ভিডিও করতে দেবে কি দেবে না। তো আমি এখানে তোমরা দেখিয়ে দিয়েছি, যদি নিচে ভিডিও করতে পারি তোমার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। এখানে নিচে শিবলিঙ্গ আছে, খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। ধরেছি জলে ধর কিছু রেখে ধুয়ে বুঝছে।
আমাদের কোথায় লালগনে এসে সায়াবা মন্দিরে যাওয়ার কথা ছিল না? আচ্ছা, আমরা কোথা থেকে হ্যাঁ, কোথায় বলে না ভাগ্যই থাকলে যায় যেখানে থাকবে মন্দির সেখানে চলে আসা যায়। প্রথমে ছিল লালগনে, বললাম সায়াবা মন্দিরে যাবো, তারপর থেকে আমরা চলে এসেছি এখানে। দেখো বন্ধুরা, এখানে আমরা কোনটা নবগ্রহণ প্ল্যানই ছিল না, নবগ্রহে দেখো এখানে, এই যে এখানে বড় ঠাকুরের মন্দির। ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায়। দেখো বন্ধুরা, এটা মামার সামনে। এটা মা সরস্বতী, সরস্বতী যে হাত আছে ও এটা সরস্বতী মন্দির। भगवान श्रीवान पुत्र हनुमान की जय, श्रीवान पुत्र हनुमान की जय, श्रीवान पुत्र हनुमान की जय। जय माँ लक्ष्मी, जय माँ। ভৈরব, কাল ভৈরব মন্দির, শিবে আরেক রূপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা মনে হচ্ছে কাল ভৈরব নাকি? ভৈরব, শিবের আরেক রূপ, যে কুকুরের সাথে আছে। ও হ্যাঁ, হ্যাঁ, শিবের একটা রূপ না? ভৈরব? ভৈরব, হ্যাঁ। এক বছর আগে এসেছিলাম, আবার এসেছি কিন্তু আসতে পারিনি মন্দিরে। আসতে দেখো আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় চলে এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো এখন গাইজ এখানে আরেকটা জানতে পারলাম যে এখানে একটা কালী মন্দিরও আছে পাশে, তো আমরা এখন কালী মন্দিরটা যাচ্ছি দেখতে। মা আগের বার এসেছিল, কিন্তু মা বলে কালী মন্দিরটা যায়নি না। মা প্রদীপ জ্বালাই? তুমি তো কালী মন্দির যাওনি আগে? কালী মন্দির যাইনি আমি, এই তো পাশেই ছিল, তখন তো তাড়াহুড়ো ছিলাম নাকি, এর জন্য মানে মেয়ের সাথে এসে আমরা এই মন্দিরটাই মানে শিব মন্দিরে গেছি, কালী মন্দিরে কালী মন্দির যাবো, তাই এখন আমরা কালী মন্দিরে যাচ্ছি। এই তো আমরা প্রদীপ আনতে ভুলে গেছি, তাই এখন আবার প্রদীপ আনতে যাচ্ছি। আমরা যা প্রদীপ এনেছিলাম সব দিয়ে দিয়েছিলাম, শিব মন্দিরে জ্বালানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, প্রদীপ আনতে বলছি, মায়ের এখানে খুব সুন্দর, এর আগেবার আসিনি না, মায়ের দেখো না, এটা দেখো মায়ের মন্দির খুব সুন্দর, বড় এরিয়া নিয়ে, জায়গা নিয়ে প্রচণ্ড মন্দির করেছে। ঠিক আছে, আবার এখান থেকে যাবো দুর্গা মন্দির, ওটাও খুব সুন্দর বানিয়েছে। তো গাইস প্রদীপ নেওয়া হয়ে গেছে, এবার মন্দিরে যাচ্ছি। এখন মন্দিরে গিয়ে প্রদীপটা জ্বালাই। গাইস আমাদের এখানে মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেল, কিন্তু এখন সাডেনলি আমাদের আবার প্ল্যান হয়েছে যে আমরা আরেকটা মন্দিরে যাব। তো খারগুলিতে একটা দুর্গা মন্দির আছে, তো আমরা ওখানে দুর্গা মন্দিরে যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে, এটা খারগুলি দুর্গা মন্দির, খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরটা বেশ বড়, ওই যে ওখানে মা আর প্রিয়া বসে আছে। আমি গেছিলাম ধূপকাঠি আনতে, ধূপকাঠি নিয়ে এসেছি। এখন এখানে পুজো দেবো, তোমাদের দেখাই। দেখো কি সুন্দর মন্দিরটা, দেখেছো? মানে দুর্গা পূজার পরেও যদি কারো দুর্গা পূজা, আমার দুর্গা মূর্তিকে দেখার ইচ্ছা হয়, এই মন্দিরে আসতে পারো। দেখো খুব সুন্দর এখানে দুর্গা পূজার সাজিয়ে রেখেছে। এখানে মা আর প্রিয়া বসে আছে মন্দিরে। দেখো বন্ধুরা কি সুন্দর মায়ের মন্দির, দুর্গা মন্দির। দেখো আমার মেয়ের বাসার সামনে মানে খারগুলি, মানে এখানে তোমার অনেক মন্দির আছে সুন্দর সুন্দর, মায়ের মূর্তিগুলো কি সুন্দর। আমরা আজকে পুজো দিচ্ছি, দেখো শিব মন্দিরে গেলাম, কালী মন্দিরে গেলাম, এখন মা। আজকে আমাদের ব্লগের ফার্স্ট ডে, এতদিন পরে আবার ব্যাক করেছি। আমাদের সব ভগবানকে দর্শন দিয়ে আমরা ব্লগ স্টার্ট করছি।
হ্যাঁ, মাঝে তোমরা মাঝে লাইক বন্ধুরা, সাবস্ক্রাইব কমেন্ট সব করবে। তোমরা থাকো অর্চনার সাথে পাশে থেকো। হ্যাঁ, আমাদের পাশে থেকো বন্ধুরা। অনেকদিন পরে অনেক গ্যাপিং হয়ে গেছিল, আবার শুরু করছি, স্টার্ট করছি। তোমরা আমাদের সাথে সবসময় থেকো বন্ধুরা। এই যে আমাদের পিয়া মহারানী নেমে নেমে আসছে। দেখো এখানে বিবাহ, অন্নপ্রাশন, পৈতে সব কিছু হয়। তোমাদের বন্ধুরা যদি কাউ কিছু করতে লাগে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো, এখানে তোমরা দেখাতেও পারো। এখানে বসে পড়তে হবে। কি বলছো মা? যদি সকাল সকাল আসতে হবে, যদি আমরা আসি হ্যাঁ। তাহলে সকাল সকালই চলে আসবো। হ্যাঁ বন্ধুরা, এখানে মানে আমার মেয়ের বাসার সামনে দেখো না প্যান্ডেল করছে দুর্গা পুজো, মানে এবার বলে 50 বছর পূর্ণ হবে। ব্রাহ্মণে বলছে আপনারা সবাই মিলে চলে আসবেন, চেষ্টা করবো মেয়ের বাসা চলে আসতে। পুজোর সময় তো কত কাজকর্ম ঘরেও থাকে না, সকাল সকাল আসতে পারবে, তাও চেষ্টা করবো।